আসসালামু আলাইকুম। নার্গিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। আজকে নিয়ে এসেছি বেগুনের চাটনি। আমি আজকে বেগুন দিয়ে কিভাবে আচার বা চাটনি তৈরি করতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটি খেতে অসাধারণ। আচারটি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খুব অল্প উপকরণে তৈরি করা যায় এই রেসিপিটি। চলুন চলে যাই পুরো প্রস্তুত প্রণালীতে। বেগুনের আচার বা চাটনি তৈরি করতে প্রথমে লাগবে চিকন লম্বা সাইজের বেগুন হাফ কেজি। এরকম বেগুন নিতে হবে। প্রথমে বেগুনগুলো এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। সবগুলো বেগুন কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিচ্ছি, তারপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখন ওই কাটা বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে 2 মিনিটের মতো মাখিয়ে রাখব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে যে কোনো আচারে সরিষার তেল দিলে স্বাদ ও গন্ধটা ভালো আসে। তেল গরম হলে মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বেগুনগুলো। বেগুনগুলো উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিব। আমি সবগুলো বেগুন ভেজে নিলাম। একটি বাটিতে ভাজা বেগুনগুলো তুলে নিলাম। এবার ওই প্যানে আরও 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 4টি শুকনা মরিচ। মরিচগুলো নেড়ে চেড়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। এরপর দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন। এখন সবগুলো উপকরণ একটু ভেজে নিলাম। সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচ তেঁতুলের কাঠ। 100 গ্রাম তেঁতুল পানিতে ভিজিয়ে চটকে বিচি ফেলে দিয়ে তেঁতুলের কাঠ বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন তেঁতুলের কাঠে বলক চলে আসলে দিয়ে দিব হাফ কাপ চিনি। আপনারা চাইলে চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বলক চলে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এখন বেগুনগুলো তেঁতুলের কাঠের সাথে মিশিয়ে নিচ্ছি। লবণ চেক করে লাগলে লবণ দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ রান্না করব। যখন তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গেছে। এখন আচারটা তুলে নিচ্ছি।
পরিবেশন করলাম একটি পরিবেশন পাত্রে। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের বেগুনের আচার। এই বেগুনের আচার ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।